বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। সি কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে লিফট কোর, র্যাম এবং হচ্ছে আমাদের সিঁড়ি এর রেনফোর্সমেন্টগুলো চেক দিব। আসলে ড্রয়িংয়ে কীভাবে আছে, প্র্যাকটিক্যালি আমরা কীভাবে কাজগুলো করলাম এবং হচ্ছে এগুলো ঠিক আছে কিনা এগুলো চেক করবো আজকে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আশা করা যাচ্ছে যে লিফট করে যে জিনিসগুলো দেখা হয়, যে ঢালাইয়ের আগে যে চেকগুলো দেওয়া হয়, কীভাবে চেক দেওয়া হয়, কী কী দেখতে হয়, কী বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়। লিফট কোর প্লাস হচ্ছে আমাদের র্যাম্প আছে এখানে, আমাদের এখানে একটা বেসমেন্টের একটা প্রজেক্ট, র্যাম্প কালকেই ঢালাই হবে। তো আজকে আমরা এখানে এগুলো চেক করতেছি, এগুলো ঠিক আছে কিনা। এগুলো চলুন শুরু করা যাক। যে দেখো এখানে এখানে ড্রয়িংটাও দেখতে পাচ্ছেন। এখানে এটা আমাদের লিফট করে আমাদের চারপাশে এল শেপের কলাম আছে। প্রতিটা কলামে 16টা 20 আর 8টা 20 8টা 16 আছে। আমরা প্রথমেই দেখে নিব যে আমাদের কলামের রডগুলো ঠিক আছে কিনা। কলাম আচ্ছা, আমাদের এখানে বেসমেন্ট চলতেছে, তো বেসমেন্টের এখানে 16টা 20 মিলি, প্রতিটা কলামে 16টা 1 2 3 4 5 5 10 আর যে এখানে 1 2 3 6, তার মানে 16টা ঠিক আছে। এখন কি যে দেখার বিষয় হচ্ছে আমাদের যে ওয়ালগুলোতে কি আছে দেখো, ভার্টিক্যাল রডগুলো, এই যে ভার্টিক্যাল রডগুলো, এই যে ভার্টিক্যাল রডগুলো 12 মিলি রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, এখানে এই যে 10 মিলি লিঙ্ক আছে, একটা লিঙ্ক। আর এখানে এসে 10 মিলিগুলো হয়েছে বাইন্ডার, 6 ইঞ্চি পর বাইন্ডার দেওয়া আছে। এগুলো ঠিক আছে কি না, এগুলো যেহেতু আগেই ডালাই হয়েছে, দেখো ওইদিকে এই যে ভার্টিক্যাল রডগুলো, এগুলো হচ্ছে লিফটের ওয়ালের রড, এগুলো 6 ইঞ্চি পর ঠিক আছে। আমরা এগুলো আসলে ভিডিওর আগেই আমরা সবগুলো চেক করে নিয়েছি, তার জন্য বলে দিতেছি যেন তাড়াতাড়ি হয়। তো এগুলো হচ্ছে এভরিথিং ঠিক আছে। বাইন্ডারগুলো হবে 6 ইঞ্চি পর, ইয়াটা হবে 6 ইঞ্চি পর। এখানে লিঙ্ক আছে, আমাদের ভিতরের যে বডির শেপ থাকার কথা ছিল, মেজারমেন্ট থাকার কথা ছিল, এটা ঠিক আছে। এটা আমাদের 6 ফিট বাই 6 ফিট 8 ফিট। আমাদের লিফটের বডির মাপ হয়েছে 6 ফিট বাই 8 ফিট। ক্লিয়ার ঠিক আছে কিনা এটা চেক করে দেখতে হবে। আবার অনেক সময় যে ডায়াগোনাল এরকম প্রচুর আছে কিনা, তো লিফটের ক্ষেত্রে একটু সতর্কতার সাথে সবগুলো দেখতে হবে যে ভিতরের পাশটা ক্লিয়ারেন্সটা ঠিক আছে কিনা। এবং কলামের আউট, এই আউট থেকে এই আউট, এই আউট থেকে ওই আউট সমান আছে কিনা, কতটুকু থাকার কথা ছিল কতটুকু আছে। এবং এই পাশের আউট থেকে ওই কলামের আউট, এই পাশের আউট থেকে ওই পাশের আউটগুলো সমান আছে কিনা। এবং ভিতরের পাশেও সেমভাবে দেখতে হবে ঠিক আছে কিনা। এবং ডায়াগোনাল ক্রস চেক, মানে এই কোনা করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। কারণ এখন যেহেতু বেসমেন্টের ব্যাটারি কাজ চলতেছে, কোনো যদি 19-20 থাকে এখনই কিন্তু ঠিক করে নেওয়ার সময়, পরে কিন্তু এগুলো আসলে ঠিক করা কষ্ট হবে, বাঁকা হয়ে থাকবে, মুচুর হয়ে থাকবে। যেহেতু লিফটের ক্ষেত্রে অবশ্যই একটু বেশি সতর্কতা থাকতে হবে। এবং এই যে কলামের গোড়াতে অবশ্যই ঢালাইয়ের আগে কলামের এই গোড়াতে একটা করে রিং রাখতে হবে, যেন কলামের এই যে রডের প্লেসমেন্টগুলো যেন বেশি ডিস্টেন্স না হয়, কাছে না চলে আসে। এগুলোকে রিং আছে কিনা দেখতে হবে। ঢালাইয়ের আগে এই যে বাইন্ডারগুলো দেখতে হবে, বাইন্ডার আছে কিনা এখানে। এবং এই বাইন্ডারের ক্ষেত্রে উপরের দিকে অবশ্যই সবগুলা যে স্পেসগুলো 6 ইঞ্চি পর 6 ইঞ্চি পর স্পেস দিয়ে বেঁধে দিতে হবে বাইন্ডার দিয়ে, যেন এগুলো আসলে সমান ডিস্টেন্স থাকে, কোনোভাবেই যেন 19-20 না থাকে, এলোমেলো না থাকে। তবে এখানে দেখা যাচ্ছে যে মুখামুখি না হয়ে এটা আর এটা অল্টারনেট হলেই সবচেয়ে ভালো হয়। কী বলছো? হ্যাঁ, সমান মুখামুখি হয়ে গেছে। এটা অল্টারনেট হলে ভালো। এই দুটো গ্যাপে যদি এখানে একটা হয়, এই দুটো গ্যাপে এখানে একটা হবে, মানে অল্টারনেট হলে এগুলো ভালো হয়। এখানে একটা জিনিস যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সব ক্ষেত্রে কিন্তু অল্টারনেট করা যাবে না। এখানে ড্রয়িংয়ে যেটা আছে এই ড্রয়িংয়ে করা যাবে না কিছু জন্য। এখানে কিন্তু লিঙ্ক আছে, এখানে মানে এখানে যে এল এর যে ছোটো লিঙ্কটা হয়, এখানে লিঙ্ক আছে। লিঙ্ক হইলে সমান সমান থাকতে হবে, নাহলে কিন্তু লিঙ্ক পরানো যাবে না। আবার আমাদের এই পাশে দেখা হয় যে রিটার্নিং ওয়াল আছে, এগুলো কিন্তু অল্টারনেটভাবে রাখা আছে, অল্টারনেটভাবে রাখতে হবে, তাহলে ভালো হয়। ওইখানে আবার লিঙ্ক নেই। তো এই বিষয়গুলো ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল করতে হবে। বাদাগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। রডে মরিচা পড়ে থাকবে, এগুলো মোটামুটি ঘষে পরিষ্কার দিতে হবে। এই একটা ডালাইগুলো আছে, এগুলো পরিষ্কার করে দিতে হবে। এই হলো আমাদের মোটামুটি লিফটগুলো দেখা হচ্ছে। আর যে ড্রয়িং থেকে যে আমাদের এই যে কলামের যে প্লেসমেন্টগুলো ছিল, এই প্লেসমেন্টগুলো ঠিক আছে কিনা। যেমন পাশের কলাম থেকে যে লেআউটগুলো থাকে, আমাদের যেহেতু এটা বেসমেন্ট ফ্লোর, এখানে 1 ফিটের উপরে ডালাই হবে। যদি কলামগুলো একটু ডিসপ্লেস হয়ে থাকে 1-1.5 ইঞ্চি এরকম, এটা কিন্তু এখনই ঠিক করার সময়। কারণ 1 ফিট ডালাইয়ের মধ্যে ঠিক করে ফেললে কিন্তু আমাদের উপরেরগুলো কিন্তু সহজে ইজি এবং খুব ভালো হবে। তো এই বিষয়গুলো হচ্ছে লিফটের ক্ষেত্রে সতর্কতার সাথে দেখতে হবে। আচ্ছা, তারপরে ধরো যে সিঁড়িটা ধরো
এই যে আমাদের এই যে এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে, এখানে আমাদের সেমি রাউন্ড সিঁড়ি হবে, ল্যান্ডিং দুইটা ল্যান্ডিং দিয়ে যাচ্ছে। এটা ফুল রাউন্ড না, এটা সেমি রাউন্ড হচ্ছে। এটা কি ডিজাইনে কী কী আছে ধরো বাইর করে নিই। এই যে আমাদের এই যে এটা হচ্ছে সিঁড়ি, এদিক দিয়ে আমরা হচ্ছে এদিক দিয়ে উঠবো, তারপরে এখানে একটা ল্যান্ডিং 3 ফিট 10 ইঞ্চি, তারপরে এখানে আবার উঠবো 5 ফিট 9 ইঞ্চি, তারপরে এখানে কিন্তু আমরা ছাদ পর্যন্ত চলে যাব 9 ফিট 6 ইঞ্চিতে। বেসমেন্টের ফ্লোর হাইট 9 ফিট 6 ইঞ্চি। আচ্ছা, এখানে আমরা যদি ফার্স্ট ফ্লাইটটা দেখি, ফার্স্ট ফ্লাইটটা এখানে, যে ফার্স্ট ফ্লাইট এখান থেকে কিন্তু এখানে 0 লেভেল, এখান থেকে দেখা যাচ্ছে যে 12 মিলি ফার্স্ট ফ্লাইট 0 লেভেল থেকে। এই যে দেখেন 12 মিলি মেইন রড যেটা আছে, এটা কিন্তু 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বটম লেয়ারে। আর তারপরে যে বাইন্ডারটা আছে 10 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর টপে যায় কিন্তু হচ্ছে 10 মিলি 8, বাইন্ডারটা 8 ইঞ্চি, আর এই যে 6 ইঞ্চি পর হচ্ছে ডাইরেক্ট রড যেটা। আচ্ছা, এটা ড্রয়িংয়ে আছে, আমরা দেখি যে প্র্যাকটিক্যালি কী অবস্থা। এটা হচ্ছে আমাদের 12 মিলি মেইন রড। এটা তো কয় ইঞ্চি থাকার কথা ছিল? 5 ইঞ্চি। কয় ইঞ্চি দিছো? 6 ইঞ্চি। ধরো এই যে আমাদের এই রডটা 5 ইঞ্চি পর হবে। নিচের যে মেইন রডটা, এটা হচ্ছে নিচের জালিটা মেইন রডটা। আর বাইন্ডার যেটা আছে, বাইন্ডারটা থাকার কথা ছিল আমাদের 6 ইঞ্চি পর। এটা 6 ইঞ্চি পরই আছে। এটা কতটুকু দিয়ে দিচ্ছ? এটা বাড়াইছে কতটুকু? 1.5 ফিট। আচ্ছা, এখানে প্রথমে এসে যে মাটামটা মোটামুটি 1.5 ফিট পর্যন্ত রাখা হয়েছে। এটা 1.5 ফিট রাখা হয়েছে। আর উপরে যে জালিটা আছে, এই জালিটা আমাদের 10 মিলি রড। এটা ছিল কত? 6 ইঞ্চি পর। এটাও আমরা 4 ইঞ্চি পর দিয়ে দিছি প্রথম ল্যান্ডিং থেকে, তো তার জন্য একটু দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা ঠিক করে দেবো। এটা 6 ইঞ্চি পর হবে। এটা 6 ইঞ্চি পর হবে। তাহলে আমাদের যে এটা কিন্তু মেইন রোডটা নিচে থেকে উঠছে কিন্তু এটা উপর থেকে নিচে গেছে। এটা কিন্তু এটা উপরে ছিল টপ জালি থেকে, কিন্তু এটা হচ্ছে বটম জালিতে গেছে। টপ জালি থেকে কিন্তু এটা বটম জালিতে গেছে। একটা জিনিসের লক্ষণীয় বিষয়, এটা যে টপ জালি থেকে, এই টপ জালি সাপোর্ট থেকে কিন্তু এটা বটমে গেছে। আর এটা যে টপে আছে, টপের থেকে কিন্তু এটা নিচেতে দেখায় দাও। এটা কিন্তু বটম জালিতে যা লাগছে, নিচে গেছে, একদম নিচে। দেখাও, এটা সবটা দেখাও, দূরের থেকে দেখাও, তাহলে এটা বুঝতে পারা যাবে। আচ্ছা, এটা আমি আবার একটু বলি। এই যে নিচের যে জালিটা আছে, এটা হচ্ছে নিচের জালি 12 মিলি রডটা নিচের জালি। এটা হচ্ছে মেইন রড। এটা হচ্ছে নিচে যেটা আছে বটমটা, এটা কিন্তু এই যে সোজা হিসেবে বটম জালির মধ্যে লাগছে, উপরে টপ জালিতে লাগছে। টপ জালি থেকে এখানে যে বটমে গেছে। আর এখানে উপরের দিকে যে 10 মিলি রডগুলো, মেইন রডে এই যে 10 মিলি টপ লেয়ারে যে রডগুলো, এই রডগুলো কিন্তু নিচে গেছে, নিচের জালিতে যা লাগছে, নিচের জালিতে। এটাই হবে, কিন্তু এটা কেচি হবে আর কি। নিচে থেকে উপর থেকে এসে নিচে যাবে, আর নিচে থেকে এসে উপরে যাবে। এটা হচ্ছে সিঁড়ির রড ছিল। আমাদের প্লেসমেন্ট আমাদের এই কর্নার থেকে আমাদের শুরু হওয়ার কথা ছিল। কর্নার থেকে শুরু হয়েছে। আর লেন্থ এই 2 গ্যাপ ছিল 4 ফিট 1 ইঞ্চি, মোটামুটি 4 ফিট 1 না, 4 ফিট 1-এর মধ্যে ছিল। 4 ফিট 1 ঠিক আছে। তার মানে আমাদের সিঁড়ির রডটা ওকে আছে। লিফট পুরো মেজারমেন্ট ভিতরে দিয়ে ইনশাল্লাহ সব ওকে আছে। এখন দেওয়া আমাদের ইয়াটা দেখি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, চেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে আমাদের যে ডালাইটা আছে 1 ফিট, এই ডালের ভিতরে মিনিমাম 2টা রিং থাকতে হবে। যদি ডালের স্ট্যান্ড ঠিক থাকে, মানে কন্টিনিউ দিতে হবে। এই কলামের রিংগুলো অবশ্যই কন্টিনিউ দিতে হবে, এবং পারলে ডালের উপরে একটা রিং দিতে হবে, মানে যেন ঠিক থাকে আর কি। ডালের মুখে বরাবর একটা রিং রাখতেই হবে। এই জিনিসগুলো খুবই খেয়াল করে দেখতে হবে। এই রিংটা থাকলে সুবিধা হলো যে রডগুলো মানে ডিসপ্লেস হবে না, ঠিক থাকবে, পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। যদি আরও ভালো সম্ভব হয়, তাহলে 5 ফিট উপরে মোটামুটি আরেকটা দিতে হবে যদি সম্ভব হয়, কিন্তু ডালের মুখে বরাবর একটা অবশ্যই দিতে হবে। তো অবশ্যই আমাদের সাথে থাকুন। আমাদের নেক্সট ভিডিওটা হচ্ছে র্যাম্প এবং হচ্ছে রিটার্নিং ওয়াল নিয়ে করবো। তো এই ভিডিওটা দেখবেন সবাই। যারা আমার চ্যানেলে এখনও নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথেই থাকুন। কনস্ট্রাকশনের যে কোনো কাজের বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আমরা এই প্রজেক্টটা হচ্ছে মৌলভীবাজারের একটা কমার্শিয়াল প্রজেক্ট, হসপিটাল হচ্ছে। তো সেই প্রজেক্টটা আমরা ফুল প্যাকেজে মেটেরিয়াল সহকারে করতেছি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজ এগিয়ে চলতেছে। আপনারাও যারা কনস্ট্রাকশনের ঝামেলার কাজ এড়িয়ে ফুল কনস্ট্রাকশনটা দিয়ে আমরা করাতে চাচ্ছেন বা কথা বলতে পারেন, যে কোনো পরামর্শের জন্য করতে পারেন, তো অবশ্যই ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।